ভগবানের ডাক আমার মতো পাপী দুরাচারী অত্যাচারী পাপাচারী জীব শুনতে পাবে না, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা ভগবান ছাড়া কিছু জানে না তারা ভগবানের ডাক নিশ্চয়ই শুনতে পাবে। ভক্তের ডাক যেমন ভগবান শুনতে পান, ভগবানের ডাক ভক্ত শুনতে পান। দেখুন লক্ষ্য করে একটা দৃষ্টান্ত বলবো। একটা ছোট্ট ছেলে ছিল, 5 বছর বয়স। সংসারে তার মা বলতে আর কেউ নেই, মা ছাড়া কেউ নেই, বিধবা মা। ছেলে যখন মায়ের গর্ভে তখন বাবা মারা যায়। কত কষ্টে একজন মা তার সন্তানকে বড় করে। যদি কারোর স্বামী না থাকে, যদি মাথার উপরে কোনো ছাতা না থাকে, তার যে কি যন্ত্রণা। সেই বিধবা মা কি করলেন, কি করে সংসার চালাবে? কোন রকমে বাড়িতে বাড়িতে ঘুঁটে বিক্রি করে সংসার চালায়। কিন্তু মায়ের খুব ইচ্ছে ছেলেকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, তার জন্য যত কষ্ট করতে হয় করব। আর মা অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে এক মুঠো অন্ন কোনো রকমে দুজনে ভাগ করে খায়। সারাদিনে আর কোনো খাবার নাই, একবার মাত্র খেতে পায়। তথাপিও খুব ইচ্ছে ছেলেকে পড়াবে। কিন্তু তখনকার দিনে তো এরকম গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল ছিল না। একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে পড়তে যেতে হতো। তাই ছেলের খুব দুঃখ, খুব কষ্ট। প্রতিদিন কান্নাকাটি করতো রাত্রিবেলায়, আমি পড়বো না, আমি পাঠশালা যাব না, আমি পাঠশালা যাব না। মা একদিন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাবা, তোর কি ইচ্ছে হয় না তুই নিজের পায়ে দাঁড়াবি? বললো, হ্যাঁ ইচ্ছে হয়। তোর কি নিজের ইচ্ছে হয় না যে 2 পয়সা তুই রোজগার করবি? হ্যাঁ ইচ্ছে হয়। তোর কি ইচ্ছে হয় না তুই নিজে একটু ঘর বাড়ি তৈরি করবি? ইচ্ছে তো হয়। তাহলে পড়তে যেতে চাস না কেন রে বাবা? ছেলে বলল, মা পড়তে তো আমার ভালো লাগে, কিন্তু ওই যে পাঠশালা যেতে গেলে জঙ্গল পেরোতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে মা। জানো কত বাঘ কত সিংহ চিৎকার করে, আর আমি ভয়ে তখন কাঁপতে কাঁপতে ছুটে ছুটে পাঠশালা যাই। তাই পাঠশালা যেতে আমার ভালো লাগলে ওই জঙ্গল পেরোতে ভয় করে। মা অমনি অভাগা মা কি করবে, সংসারে তো আর কেউ নেই। বিধবা মা বলে ফেললেন, মুখ দিয়ে বেরিয়ে গেল, ওরে যার কেউ নেই তার মধুসূদন আছে। তুই এক কাজ করিস বাবা, ওই জঙ্গল পেরোতে যদি ভয় হয় তুই মধুসূদন দাদাকে ডাকিস, দেখবি আর তোর ভয় হবে না। ছেলে ভাবলো তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে। আর অমনি পরের দিন পাঠশালা যাবে, মায়ের কথার উপরে বিশ্বাস করে 100% বিশ্বাস করে জঙ্গলে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যেই মধুসূদন দাদা বলে ডেকেছেন, অমনি পরমাত্মা ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না বাবা। ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না, কেউ তাকে ডাকে না। রাধে রাধে। এখন জঙ্গল পেরোতে গেলে মধুসূদন দাদার সাহায্য চাই। আর যেই মধুসূদন দাদা বলে ডেকেছে, অমনি ভগবান শ্রীহরি মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি নিয়ে আর ওই গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। কিরে, আমায় ডাকছিস? হ্যাঁ আমায় ডাকছিস? গোপাল তো দেখেই অবাক হয়ে গেছে, দুটো গালে হাত দিয়ে বলে উঠলো, ও মা, তুমি সেই মধুসূদন দাদা? তুমি মধুসূদন দাদা? আচ্ছা আচ্ছা দাদা, আমার মা বলেছে তুমি নাকি আমাকে পার করে দেবে, তুমি কি আমায় প্রতিদিন পার করে দেবে? ভগবান বললেন, হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে ডাকবি আমি সেই দিন তোকে পার করে দেব, তোর কোনো চিন্তা নেই। অমনি গোপাল বলে উঠলো, তাহলে আমার হাতটা ধরো। আর যেই ভক্তের হাতটা ধরে ভগবান জঙ্গল পার করে দিচ্ছেন। প্রতিদিন জঙ্গল পার করে দেয়, প্রতিদিন। আধারে জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে অভাজনে তুমি বিনে কে ধরাবে হাত ধরে পার করে হাত ধরে পার করে দিও দয়া, হাত ধরে পার করে দিও।
প্রতিদিন পার করে দেয়। আর প্রতিদিন গোপাল এসে মায়ের কাছে আনন্দ করে বলে, জানো মা, মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে, জানো মা, মধুসূদন দাদার হাতে একটা লাঠি আছে। আর মা মনে মনে চিন্তা করে, কোনো হয়তো রাখাল ছেলে গরু চড়াতে যায়, তার নাম হয়তো মধুসূদন, সে হয়তো দয়া করে আমার ছেলেকে জঙ্গল পার করে দেয়। যাক বাবা, আমার আর কথা বাড়িয়ে লাভ নেই, ছেলে যখন পার করে দেয়, ছেলের আনন্দ আমারও আনন্দ। এভাবে পাঠশালায় পড়তে পড়তে একদিন যেই পাঠশালায় পড়তে যায়, সেই পাঠশালায় গুরুমশাই তার মা মারা গেছেন। তাই গুরুমশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধের জন্য ছাত্রদের কাছে সাহায্য চাইছে। তা হ্যাঁ রে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? কোন ছাত্র বলল, গুরুমশাই আমি চাল দেব, কেউ বলে আমি ডাল দেব, কেউ বলে আমি তেল দেব, কেউ বলে আমি চিনি দেব, সবাই বলে দেব। এমন সময় গুরুমশাই গোপালকে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তুই কিছু দিবি না? গোপাল বলল, গুরুমশাই আজকে রাত্রে মাকে জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলবো কি দেব। তাই রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা, গুরুমশাইয়ের মা মারা গেছে, আমরা কি দেব মা? ও মা, আমরা কি দেব? মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাপ, আমরা তো বড্ড গরিব, কোন রকমে ঘুটে বিক্রি করে সংসার চলে রে বাবা। তাই তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি, গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমরা কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না। কথাটা শুনে গোপালের অন্তরটা কেঁদে উঠলো, কিন্তু কি করবে? মায়েরও ক্ষমতা নেই, আর আমিও সে কথা গুরুমশাইকে বলতে পারবো না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল লাল, মনের দুঃখে বই খাতা নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে দাঁড়িয়ে যেই মধুসূদন দাদাকে ডেকেছেন, অমনি ভগবান বললেন, কিরে, তোর মুখ দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি, সারা রাত্রি তুই ঘুমোসনি, কি হয়েছে বলবি তো? অমনি গোপাল বলল, জানো জানো মধুসূদন দাদা, গুরুমশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধের জন্য সাহায্য চাইছে, কিন্তু আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমরা কিছু দিতে পারবো না। ও, তুই এর জন্য বুঝি কাঁদছিস? তা হ্যাঁ রে পাগল ছেলে, কাঁদছিস কেন? যা যা, তোর গুরুমশাইকে গিয়ে বলবি, যা যে আপনার মায়ের শ্রাদ্ধে বলবি আমি দই দেব। কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, কি করে দেব? ওরে পাগল ছেলে, তোর মা দেবে কেন? আমি তো তোকে দই দেবো, আর তুই নিয়ে গিয়ে গুরুমশাইকে দিবি। কি মজা, কি মজা, কি মজা, এটাই আমি বলবো। ছুটতে ছুটতে এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। এখন গুরুমশাইও বিশ্বাস করে নিয়েছে, এরকম একটা প্যান্ডেল করেছে, 500 জন নেমন্তন্ন করেছে, সবাই বসে গেছে শ্রাদ্ধের খেতে। একটা করে পাতা দিয়েছে, নুন দিয়েছে, অন্ন দিয়েছে, শাক শুক্তো দিয়েছে। এবার ধীরে ধীরে পরিবেশন করতে করতে এবার তো দই দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত গোপাল দই নিয়ে এলো না। গুরুমশাই একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে। ছাত্ররা সবাই বলছে, গুরুমশাই আপনি ওকে বিশ্বাস করেছেন, ওর মা আমাদের বাড়িতে ঘুটে বিক্রি করতে আসে, আর ওর মা আপনাকে দই দেবে, আপনি বিশ্বাস করলেন? গুরুমশাই লজ্জা লেগে গেছে, তাহলে এবার আমি কি করব? এমন সময় দেখলেন দূর থেকে গোপাল একটা দইয়ের ভাণ্ড হাতে করে নিয়ে আসছে, আর ছুটতে ছুটতে এসে বলতে, গুরুমশাই এই নিন, এই নিন গুরুমশাই, এই নিন। গুরুমশাই বললেন, এই ছোট্ট একটা দইয়ের ভাণ্ড, আর দই কোথায়? কিরে, আর দই কোথায়? আগে আর তো দই নেই। এই 250 গ্রাম দই এনেছিস, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আর তুই 250 গ্রাম দই এনেছিস? সত্যি করে বল, সত্যি করে বল, তুই কি করেছিস? গুরুমশাই এই দইটাই তো আমাকে দিল। ও, তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস না? তোকে আমি ছাড়বো না, দাঁড়া। দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে, আর গুরুমশাই রেগে গিয়ে ঘরের ভেতর থেকে মোটা একটা লাঠি বার করেছে, আর লাঠি নিয়ে আপাদ মস্তক মারছে, আর বলছে, বল বল তুই কি চাচ্ছিস, বল, তুই আমাকে অপমান করতে চেয়েছিস। বারবার লাঠি দিয়ে মারছে, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আর অসহ্য যন্ত্রণায় বলছে, গুরুমশাই আমার বড্ড লাগছে, গুরুমশাই আমার বড্ড লাগছে, আমাকে মারবেন না গুরুমশাই, আমাকে মারবেন না গুরুমশাই, আমাকে
আমাকে মারবেন না। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে সেই ছাত্র প্যান্ডেলের ভেতরে গিয়ে চামচে করে ভাবছে দই পরিবেশন করতে দিয়েছে। এখন যত চামচে করে দই দিচ্ছে, যত দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ওই 250 গ্রাম দইয়ের ভাণ্ড আর খালি হচ্ছে না মা। সবাইকে দেওয়ার পরেও দইয়ের ভাণ্ডটার খালি হচ্ছে না। এই জন্যই শাস্ত্র বলেছে মানুষ দিলে কুলাই না, আর ভগবান দিলে ফুরাই না। ভগবান যদি দেয় সেটা কখনো শেষ হবে না, আর মানুষ দিলে বলে আপনার মন ভরবে না। এটাই জগতের নিয়ম। দইয়ের ভাণ্ডটা যখন খালি হচ্ছে না, ছাত্র ছুটে এসে গুরুমশাইকে দেখছে গোপালকে মারছে। তখন ছাত্র ছুটে এসে বলছে গুরুমশাই এ কেমন দইয়ের ভাণ্ড গো, সবাইকে দই দিলাম কিন্তু দইটা শেষ হচ্ছে না গুরুমশাই, দইটা শেষ হচ্ছে না। গুরুমশাই দাঁড়িয়ে গেছে, হাতের লাঠিটা হাত থেকে পড়ে গেছে। বলিস কি? হ্যাঁ গুরুমশাই। দেখবেন আসুন, প্যান্ডেলে এসে দেখছে সবার পাতাতে দই, কিন্তু দইয়ের ভাণ্ডটা যেমন তেমনি আছে। গুরুমশাই ছুটে বেরিয়ে গোপালের পিঠে বুকে হাতে হাত বুলিয়ে বলছে ওরে বাপ, তোর বড্ড লেগেছে না বাবা, তোর বড্ড লেগেছে না? সত্যি করে বলতো বাবা, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? সত্যি করে বল। গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার তো বাবা নেই, মা ঘুটে বিক্রি করে, তাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে। গুরুমশাই সঙ্গে সঙ্গে বলছে তোর মধুসূদন দাদাকে, তোর মধুসূদন দাদাকে আমাকে দেখাতে পারবি? হ্যাঁ। কোথায় থাকে রে? ওই জঙ্গলে। আমি প্রতিদিন, আমাকে জঙ্গল পার করে দেয়, প্রতিদিন পার করে দেয়, কত কথা বলে। চলতো চলতো বাবা, তোর মধুসূদন দাদাকে একবার দেখিয়ে দিবি, চলতো। গুরুমশাই খালি গায়ে খালি পায়ে ছুটতে ছুটতে জঙ্গলে এসে দাঁড়িয়েছে, আর গোপালকে বলছে ডাক বাবা ডাক, তোর মধুসূদন দাদাকে ডাক। অমনি গোপাল চিৎকার করে ডাকছে কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়া দীনবন্ধু মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু কোথা রেখো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা গো। বারবার মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে ডাকছে। গুরুমশাই গোপালকে বলছে হ্যাঁ রে বাবা গোপাল, তুই মিথ্যে কথা বলিসনি তো, তুই ভয় পেয়ে মিথ্যে কথা বলিসনি তো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা। অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে মধুসূদন দাদা আমি আর তোমাকে কোনোদিন ডাকবো না, আর তোমাকে কষ্ট করে আমাকে জঙ্গল পার করে দিতে বলবো না। আমি জানি তুমি প্রতিদিন আমাকে পার করে দাও, তোমারও কষ্ট হয়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন ডাকবো না, কিন্তু আজকে একবার তোমাকে আসতে হবে। আজকে যদি তুমি না আসো আমার গুরুমশাই আমাকে মিথ্যেবাদী বলবে, আর তুমি তো জানো মধুসূদন দাদা আমি মিথ্যে বলছি না।
একবার এসো মধুসূদন দাদা। গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। মাস্টার মশাই চারিদিকে ঘুরে দেখাচ্ছে। কোথায় তোর মধুসূদন দাদা? ওই তো আমার মধুসূদন দাদা। আমি তো দেখতে পাচ্ছি না। মধুসূদন দাদা, আমার গুরু মশাই না তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল, যেখানে ভক্তের ওপরে সন্দেহ করে, যেখানে কে ভক্তকে আঘাত করে, সেখানে আমি থাকি না। তোর গুরু মশাইকে বল, যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আমাকে দেখতে পাবে। আর অমনি বৃদ্ধ গুরু মশাই এই বাচ্চা ছেলেটার কাছে হাত জোড় করে বলছে, ওরে বাপ গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। অমনি গোপাল বুঝতে পারছে না, বললেন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি তো আমার গুরু। গুরু মশাই বললেন, ওরে এতদিন আমি তোর গুরু ছিলাম, তোকে আমি পড়িয়েছি কোনটা ক কোনটা খ কোনটা গ, আমি তোকে অক্ষর দেখিয়েছি। আর তুই আমাকে যাকে দেখাচ্ছিস তিনি হচ্ছেন অক্ষর ব্রহ্মজ। সেই পরমাত্মা পরব্রহ্ম ভগবানকে তুই দেখেছিস। এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। তুই আমার গুরু হলি, তুই আমার গুরু হলি। আমায় ভগবানে তুই দেখাইলি, ওরে তুই আমার গুরু হলি। তুই যে ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। ওরে ভগবানে দেখাইলি, আমার নরে জনম ধন্য কইলি, তুই ভগবানে দেখাইলি। আমার নরে জনম ধন্য কইলি, তুই ভগবানে দেখাইলি। নর জনম ধন্য কইলি, শ্রী গুরু নর জনম ধন্য কইলি, ভগবানে দেখাইলি। তুই আমার গুরু হলি। আজ থেকে তুই আমার গুরু, আমি তোর শিষ্য। তুই ভগবানকে দেখিয়েছিস। মাগো, ছোট্ট শিশু, বাচ্চা ছেলে, কিছুই জানে না, বেদ জানে না, ভাগবত জানে না, গীতা জানে না, কিছু জানে না, কিন্তু যেটা তার মধ্যে আছে সেটা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসেই জঙ্গলে দাঁড়িয়ে ভগবানকে ডেকেছেন। বলে ভগবান এসে দাঁড়ান। আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, ভগবান সেখানেই আসতে বাধ্য। প্রহ্লাদ একটা স্ফটিক স্তম্ভ হিরণ্যকশিপুর ভেঙে দিলেন, সেখান থেকে ভগবানকে টেনে বার করিয়ে দেখালেন। প্রহ্লাদের ভক্তিতে ভগবান এসেছেন। আপনি ওই বাঁশ ঝুড়ে দাঁড়িয়ে যদি পরব্রহ্ম ভগবানকে ডাকেন, ভগবান ওই মন্দির থেকে বেরিয়ে ওই বাঁশ ঝুড়ে গিয়ে আপনার মর্যাদা রক্ষা করবে। কিন্তু আপনি যেখানে দাঁড়াবেন সেখানে স্থিরভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে যদি বলতে পারো তুমি এখানে আছো, এখান থেকেই ভগবান আসবেন, এখান থেকেই ভগবান আসবেন। রাধে রাধে। নামদেব বলে একজন ভক্ত ছিলেন, আর নামদেব ভক্ত, তিনি সর্বত্র ভগবানকে দেখতেন। তিনি একদিন রুটি করেছে, রুটির মধ্যে একটু ঘি দেবে, ঘিয়ের বাটিটা আনতে গেছে, এর মধ্যে একটা কুকুর ওই রুটিগুলোকে মুখে করে নিয়ে ছুটে পালাচ্ছে। নামদেবজি ছুটে ছুটে যাচ্ছে, কুকুরটাকে বলছে, আরে মহারাজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, রুটিগুলোতে একটু ঘি বুলিয়ে দিই, তারপরে খাবেন। ঘিয়ের বাটিটা নিয়ে যাচ্ছে, আর কুকুরের ভেতর থেকে পরমাত্মা ভগবান শ্রী হরি দাঁড়িয়েছেন। আপনি ভাবেন ও কুকুর, ও কি ভগবান হতে পারে? বলে আপনার বিশ্বাসটাই ওই কুকুরের ভেতর থেকে তিনি আসবেন। কেন না? কারণ তিনি বিষ্ণু।
তিনি বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে যিনি থাকে, বিশ্বের প্রতি অণু পরমাণুতে যিনি থাকে তাকে বলে বিষ্ণু। আপনি যেখানে দাঁড়িয়ে বিশ্বাস করে হাতে তুলে নেবেন এক মুঠো বালি, আর ওই বালির মধ্য থেকে পরমাত্মা আসবে, এটা দৃঢ় বিশ্বাস। আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি না, শাস্ত্র বলছেন, বেদব্যাস বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, যেখানে দাঁড়িয়ে আপনি ভগবানকে ডাকবেন, ভগবান সেখানে এসে দাঁড়াতে বাধ্য হবে। কিন্তু আপনার বিশ্বাস দরকার। কোনো স্বার্থ, কোনো যুক্তি, কোনো তর্কের তিনি ধার ধারে না। রাধে রাধে। আপনার কাছে যদি কেউ জল চায়, দিন তো খুব গরম লেগেছে, এক গ্লাস জল দেন তো, আপনি যদি ফ্রিজ থেকে এক টুকরো বরফ তার হাতে দেন, এক টুকরো বরফ হাতে দিলেন, তিনি বললেন দাদা আমি জল খাবো, আপনি বরফ দিলেন কেন? আপনি বলবেন বরফটাই তো জল, জলটা জমে তো বরফ হয়েছে। কিন্তু ব্যবহারিক দিক আলাদা। পরব্রহ্ম ভগবান হরি তিনি নিরাকার, তার কোনো আকার নেই, তার না আছে চোখ, না আছে কান, না আছে নাক, না আছে দাঁত। কিন্তু আপনার ভক্তির জোরে ভগবান তিনি রসিকেন্দ্র চূড়ামণি হয়ে দাঁড়ায়। আপনি যেভাবে ডাকবেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বরদানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আপনি মা বললে তিনি মা হয়ে দাঁড়াবে, আপনি বাবা বললে তিনি বাবা হয়ে দাঁড়াবে। আপনি যদি বলেন তাহলে তোমার ভক্ত কেমন হবে, বলে ভগবানই তখন শিব রূপ ধারণ করলেন, আর শিব হয়ে দেখালেন যে ত্যাগী কাকে বলে। মা হয়ে যখন ডাকবেন তখনই তিনি মা দুর্গা হয়ে দাঁড়াবে। তাই তিনি সব। আপনার নিষ্ঠা, আপনার যাকে ভালো লাগে আপনি তাকে সেইভাবে ডাকবেন। আমারো ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, রাধে হাতে তালি, রাধা শ্রী রাধা, ভালোবাসার উপরে ভগবান দাঁড়িয়ে আছেন। সেই ভগবানকে আপনি ভক্তি করে ডাকলে তিনি না এসে থাকতে পারবে না। ভগবানকে পেতে গেলে বলে পাওয়া যায় শুধু ভক্তির বলে, আর অন্য কোনো রাস্তা নেই ভগবানকে পাওয়ার। এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভগবানকে পেতে গেলে ভক্তি আশ্রয় করতে হবে। এবার প্রশ্ন করবেন মায়েরা, আচ্ছা ভক্তি কাকে বলে? বলে ভক্তি তাকে বলে যার অন্তরে ভক্তি আছে। ভক্তির ডেফিনেশন কি? এর লক্ষ লক্ষ অনেক অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে জগতে কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা নিত্য আর কোনটা অনিত্য এটা বিচার করে যিনি নিত্য বস্তুকে ধরতে পারে আর অনিত্য বস্তুকে ত্যাগ করে, শাস্ত্র তাকেই ভক্তি বলছেন, একেই শ্রদ্ধা বলছেন, একেই ভালোবাসা বলছেন। আমরা যাকে ভালোবাসি তার নিন্দা শুনতে পারি না, আমরা যাকে ভালোবাসি তার কোনো খারাপ দিক আমরা আলোচনা করতে পারি না, আমরা চাই না। এটা যেমন একটা জড় জগতের ভালোবাসা, বলে ভক্তির জগতে ভালোবাসা। ভগবানকে যারা ভালোবেসেছেন বলে ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথা তাদের শুনতে ভালো লাগবে না। মা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে একজন পশু ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বললেন, আপনি তো সবাইকে সৃষ্টি করেছেন, আপনি আমাকেও সৃষ্টি করেছেন, আপনি 56 কোটি জীবকে আপনি সৃষ্টি করেছেন, তাই আপনার নামই হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা আপনি একটু দয়া করে চিন্তা ভাবনা করে বলতে পারেন যে 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবকে? তা ব্রহ্মাজি কোনো চিন্তা না করেই, বিচার না করেই বলে ফেললেন যে 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর অমনি পশু রেগে গেল, বলে আপনি মানুষকে বললেন কেন? মানুষের মতো হিংসুটে প্রাণী এ জগতে কেউ নেই, মানুষের মতো দুর্বৃত্ত মনোবৃত্তিকারী ব্যক্তি এ জগতে কেউ নেই, মানুষের মতো বেঈমান এ জগতে কেউ নেই, আর আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন কেন?
মানুষকে আপনি শ্রেষ্ঠ বলছেন কেন? ব্রহ্মাজি বললেন মানুষকে এই জন্যই শ্রেষ্ঠ বললাম। পশু বললেন আমাদের থেকে মানুষের কি গুণ বেশি আছে, কি ভালো গুণ আছে আপনি বলুন। ব্রহ্মা বললেন মানুষ খুব ভালো ভাষায় কথা বলতে পারে, খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে। বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরাজি ভাষা, তেলুগু, তামিল, কানাডা, মালায়ালাম, কত কত ভাষায় মানুষ কথা বলে। আর তোমরা পশু পাখি, তোমরা কি করো? টে টা কে কা চু চা বলে চিৎকার করো। তোমরা মানুষের মতো ভাষা বলতে পারো? হরি বল, রাধে রাধে। পশু বললেন মানুষের ভাষা যতই সুন্দর হোক, যতই মিষ্টি হোক, আমাদের কোকিল যদি কথা বলে, বলে কোকিলের থেকে মিষ্টি মানুষের কণ্ঠস্বর হতে পারে না। মানুষের কণ্ঠস্বর কোকিলের থেকে সুন্দর হতে পারে না। তাহলে কণ্ঠস্বর যদি বিচার করেন, তাহলে আমাদের কোকিল মানুষের থেকে অনেক ভালো। ব্রহ্মাজি চিন্তা করলেন তাই তাই একটা মানুষ গান গাইবে, একটা কোকিল গান গাইবে, বলে মানুষের থেকে কোকিলের কণ্ঠস্বর ভালো বলেই তো সবাই বলে কোকিল কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়, কোকিলের সঙ্গে কম্পেয়ার করে। তাহলে কোকিলের কণ্ঠস্বর ভালো। এইবার ব্রহ্মা তখন বললেন আরে বাবা ঠিক আছে, কিন্তু মানুষ খুব সুন্দর রং বেরঙের কাপড় জামা পরে, জামা কাপড় সুন্দর পরতে পারে, তোমরা কি পরতে পারো? পশু বললেন মানুষ যতই ভালো কালারের কাপড় পরুক, ওই কাপড়টা কাচলে রংটা একদিন না একদিন নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের হরিণের গায়ে, আমাদের ময়ূরের গায়ে যে নকশা করা আছে, সেই হরিণ ময়ূর তাদের যে কালার, তাদের যে নকশা, এ কাচলেও যাবে না আর ধুয়ে দিলেও যাবে না। তাহলে মানুষের থেকে আমাদের ময়ূর খুব সুন্দর সুন্দর পোশাক পরে। ব্রহ্মাজি বললেন আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, ঠিক আছে ঠিক আছে, কিন্তু মানুষ সুন্দর সুন্দর বাড়ি ঘর করতে পারে, তোমরা কি বাড়ি ঘর ভালো করতে পারো? পশু বললেন একটা মানুষ যতই ভালো বাড়ি তৈরি করুক, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করুক, কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার যখন বাবুই পাখির বাসাটা দেখে যে কতগুলো খড় আর ঘাস দিয়ে সেলাই করে, ঠোঁটে সেলাই করে যে বাবুই পাখির বাসাটা তৈরি করে, বড় বড় ইঞ্জিনিয়ারের মাথা ঘুরে যায়। তাহলে আমাদের পাখি মানুষের থেকে ভালো ঘর তৈরি করতে পারে, ভালো ডিজাইনের। এইবার ব্রহ্মাজি একটু চিন্তায় পড়ে যাচ্ছে, এবার কি বলবো। তখন ব্রহ্মাজি বলে উঠলেন যে মানুষ বিশাল শক্তিশালী হয়, পালোয়ান হয়। পশু বললেন মানুষের গায়ে যতই ক্ষমতা থাকুক, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বেশি ক্ষমতা হতে পারে। কোন মানুষের গায়ে যখন বড় বেশি ক্ষমতা থাকে, তখন আমরা বলি না বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার মতো ক্ষমতা। তাহলে আমাদের বাঘের বাচ্চার ক্ষমতা বেশি, তাই তো আপনারা কম্পেয়ার করে বলেন। এইবার ব্রহ্মাজি চিন্তায় পড়ে গেছে, এবার কি বলবো। তখন এবার রেগে গিয়ে বলছে আচ্ছা মানুষের থেকে গাধা কেউ নেই, বোকা কেউ নেই? পশু বললেন মানুষ যদি বোকা হয়, আমাদের গাধার থেকে বেশি বোকা নয়। মানুষ যখন কোনো মূর্খামি করে তখন বলে কি রে তুই কি গাধা নাকি? তাহলে আমাদের গাধার থেকে বেশি বোকা নয়। এইবার ব্রহ্মাজি চিন্তায় পড়ে যাচ্ছে, কি বলবো। বলে মানুষ খুব বুদ্ধিমান হয়, খুব বুদ্ধি। বলে মানুষের বুদ্ধি যতই হোক না কেন, একটা কাকের থেকে বেশি বুদ্ধি হয় না। কাক আর শ্রীগাল, এদের বুদ্ধি বেশি। এইবার ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, এবার কি বলবো, মানুষের কি কোয়ালিটি বেশি আছে। একটা মুরগি যখন রাত্রে ঘুমোয়, তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোয় না যে আমি 4টার সময় উঠবো, কিন্তু একটা মানুষকে ঘুমোতে গেলে, ভোরে উঠতে গেলে তাকে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হয় যে 4টার সময় উঠবো, অমনি ঘড়ির কাঁটা বেজে উঠবে, অমনি মানুষ উঠবে। কিন্তু একটা মুরগি কিন্তু ঘড়ি ব্যবহার করে না, সে নিজে যেমন জাগে আবার অপরকে জাগাতে ভালোবাসে। তাহলে এবার আপনি বলুন মানুষের গুণ এমন কোথায়, কি ভালো দেখলেন? আমাদের থেকে বেশি গুণ মানুষের কোথায় আছে বলুন। ব্রহ্মাজি এবার মাথা চুলকাচ্ছে, কি বলবে কি বলবে কি বলবে কি বলবে, কিছু খুঁজে পাচ্ছে না। একটা এলাকায় ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে তার 1 মাস আগে মাটির তলায় যে ব্যাঙ থাকে, সবুজ রঙের ব্যাঙ, ওই ব্যাঙটা বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার আগে সে এলাকা ছেড়ে চলে যায়। তাহলে একটা ব্যাঙ বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার 5 মিনিট আগে আমরা বুঝতে পারি না যে ভূমিকম্প হবে।
তাহলে মানুষের গুণ এমন কোথায় আছে? এই চিন্তা করতে করতে ব্রহ্মাজি বলে ফেললেন, হ্যাঁ আছে আছে আছে। একটা জায়গায় মানুষের গুণ এমন আছে যা তোমরা চেষ্টা করলেও পারবে না। বলে কি গুণ? না, একটা মানুষ যদি ইচ্ছে করে, তার যদি ইচ্ছে হয়, তার যদি বাসনা হয়, সে কি করতে পারে না, মানুষের যে দুটো হাত আছে সেই হাত দুটো তুলে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা মানুষ ইচ্ছে করলে হাত তুলে হরিবল বলতে পারে, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এরা কেউ বলতে পারে না যতক্ষণ মানুষ তাকে না শেখায়। তাই এই জায়গাটাই হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ। অমনি পশু মাথা নিচু করে চলে গেলেন, আর ব্রহ্মাজি তখন জিতে গেলেন। তাহলে মানুষের মূল গুরুত্ব হচ্ছে মানুষ হরি ভজন করতে পারে, হরি ভজন করতে পারে, হরি নাম করতে পারে। তাই আজকে সেই হরিবাসরে আমরা ওই হরি নাম আস্বাদন করতে এসেছি। একবার হাত তুলে সবাই মিলে বলবো, চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে রাধে রাধে রাধে। আজকে যখনই ধেনুবৎসকে সবাইকে ফিরিয়ে এনে আজকে কেমন ভাবে যাচ্ছেন, আজি অনুসারী বেনু রব ভগ বুঝিয়া খালো সব অনুসারী বেনুর বুঝিয়া খালো সব আসি আমি লীলমি সুখে গো আসিয়া মিলিল নিজ সুখে। বলি যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়া পত্র কইল যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়া পত্র কইল বলি চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে। আজি শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম, কান্তি অনুপম আগে ভাই বলরাম, কান্তি অনুপম আগে ভাই বলরাম। আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিনে বামে, আর চলে শিশু ডাহিনে বামে। সিদাম সুদাম পাছে, শ্রীরাম সুদাম পাছে কত সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে কত সভা করিয়াছে। আরে আমাদের কানাই গেল কোথায়? এই কানাই, শ্রীদাম ডাকছে কানাই, সুদাম ডাকছে কানাই, কানাই কানাই বলে সবাই ডাকছে, গোটা জগৎ ডাকছে, আপনি ডাকছেন, আপনি ডাকছেন, আমি ডাকছি, সবাই ডাকছে। কানাই কানাই বলে ভগবানকে খুঁজছে, কিন্তু ভগবান আছে কোথায় না, ভগবান এক ভক্তের কাছে ধরা পড়ে গেছে, এক ভক্তের কাছে ধরা পড়ে গেছে। রাধে রাধে। যাকে সকালবেলায় গোষ্ঠে নিয়ে এসেছিলেন, তার নাম হচ্ছে একটা 3 দিনের বাছুরি, যার নাম হলো মঙ্গলী। আর ওই মঙ্গলী 3 দিন আগে যার জন্ম হয়েছে, ভগবান সকালবেলায় গোষ্ঠে চলে যাবে, এমন সময় হাম্বা হাম্বা বলে ডেকে উঠলো। ভগবান ছুটে গেলেন গোয়াল ঘরে, মা তুমি 3 দিন আগে এক সন্তানের জন্ম দিয়েছো, তুমি তো আমার সঙ্গে গোষ্ঠে যেতে পারবে না মা। তখন গাভী মাতা বলছেন, প্রভু আমি আমার যাবার কথা ভাবছি না, আমি তো তোমার সঙ্গের সুখ পেয়েছি, তোমার চরণ সেবা করেছি, তোমার লীলা দর্শন করেছি, কিন্তু আমার যে সন্তানটাকে জন্ম দিয়েছি, আজ আমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে হবে। 3 দিনের বাচ্চাটাকে ভগবান কোলে তুলে নিয়ে যাচ্ছে। বললেন, দেখো মা, নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কিন্তু ফিরে আসার দায়িত্ব তার। রাস্তায় যেতে যেতে মঙ্গলীকে কোলে নিয়ে ভগবান কানে কানে বলছে, মঙ্গলী রে, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কালীদহ আছে, কাঁটার জঙ্গল আছে, আবার কচি কচি ঘাসও আছে, কিন্তু খবরদার ওই ঘাসের পাল্লাই পড়লে, ওই লোভের পাল্লাই যদি পড়ে যাস, তাহলে কিন্তু আমার রাস্তা থেকে সরে যাবি, আর আমার রাস্তা থেকে যে সরে যায় সে আমার সঙ্গ ছাড়া হয়ে যায়। মঙ্গলী বলল, ঠাকুর
কচি কচি ঘাস হচ্ছে লোভ, কালী দহ হচ্ছে কামনার দহ, হিংসা হচ্ছে কাঁটার জঙ্গল। এদের পাল্লাই পড়ে যদি তোমার রাস্তা থেকে সরে যায়, তোমার কাছে কি ফিরে আসার কোনো রাস্তা নেই? বললো রাস্তা আছে। যেখানে দাঁড়িয়ে মনে করবি যে আমার সঙ্গ ছাড়া হয়ে গেছিস, সেইখানে দাঁড়িয়ে যদি আমাকে ডাকতে পারিস, বলে আবার তোকে বুকে করে আমি ফিরিয়ে নিয়ে যাবো। একটু ভালো করে চিন্তা করে দেখুন মা, আমরা ট্রেন গাড়িতে উঠেছি, অনেকে ট্রেনে বৃন্দাবন গেছেন। ট্রেনে যখন উঠেছেন, রিজার্ভেশন করেছেন, আপনার সিট নাম্বার অনুযায়ী আপনি সিটটাকে দখল করলেন, লগেজগুলো ওপরে রেখে দিলেন। আপনি ভাবলেন এই সিটটা আমি রিজার্ভেশন করেছি, আমার। এবার লম্বা করে পা মিলে আপনি শুয়ে আছেন, গোটা কম্পার্টমেন্টে কেউ নেই। দেখতে দেখতে এক একটা স্টেশনে এক একজন নিজ নিজ আসন, নিজ নিজ সিটে গিয়ে বসে যাচ্ছে। আপনি কিছুক্ষণ পরে, এক আধ ঘন্টা পরে একটু আলাপ হলো, দাদা কোথা থেকে আসছেন? না নদিয়া থেকে আসছি। আপনি বলে আমি মুর্শিদাবাদ থেকে। এই কথা হতে হতে দেখুন এক একজন নতুন অতিথি আসছে, আবার এক একজন অতিথি নেমে যাচ্ছে নিজ নিজ স্টেশনে। সবাই নিজের নিজের স্টেশন থেকে নেমে যাচ্ছে। তাহলে একদল উঠছে, একদল নেমে যাচ্ছে। যত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার আনন্দ বেড়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে না যে রাস্তাটা অনেক দূর। এই গল্প করতে করতে, আলাপ আলোচনা করতে করতে, ফোন নাম্বার দেওয়া দেওয়ি করতে করতে অনেক আলাপ হয়ে গেল। কটা ছেলে, কটা মেয়ে, জামাই কি করে, এই বাড়িটা কি রকম, এই কথা বলতে বলতে আপনার রাস্তাটা কম লাগছে। কিন্তু মনে রাখবেন মা, যিনি বুদ্ধিমান জীব, তিনি কি করে না, স্টেশনটা আসার 2টো স্টেশন আগে ওই লগেজ গুলোকে আগে থেকে নামিয়ে নেয়। কেন? কারণ ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। তাহলে ট্রেনটা এলেই যাতে আমি নেমে যেতে পারি, তার একটা স্টেশন আগে থেকেই লগেজ গুলোকে নামিয়ে রাখে যারা বুদ্ধিমান জীব। আর যারা আমার মতো বুদ্ধু, যারা বোকা হয়, তারা কি করে, ওই আলাপ আলোচনা করতে করতে ভুলে যায় কখন তার স্টেশনটা চলে এসেছে। আপনি এবার লগেজ গুলো নামাবেন না নিজে নামবেন? আপনি যদি ভাবেন যে আমি নামবো না, বলে কালো কোট পরা একজন ভদ্রলোক আসবে, তার নাম হচ্ছে টিটি। আর তিনি এসে কি করবে, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেবে। কেন? কারণ আপনার টিকিটের সীমা যত দূর তত দূর আপনার সম্মান। তাহলে একটা ট্রেনে যখন আমরা যাতায়াত করি, সেখান থেকে শাস্ত্র বলছে এই জগৎ সংসারটাই হচ্ছে ট্রেন। এখানে আমি আসছি, আমার পরে আমার ভাই এসেছে, আমি এসেছি, আমি যেই এলাম কয়েক বছর পরে আমার দাদু চলে গেল, মারা গেল। তাহলে ট্রেনে একজন এলো, একজন নেমে চলে গেল, আবার একজন এলো, আবার নেমে চলে গেল। এইভাবে যত যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে, সংসারটা তত আনন্দের মজার হয়ে যাচ্ছে। একজন এক এক করে চলে যাচ্ছে, এক এক করে জন্ম নিচ্ছে। এইবার আপনি বুদ্ধিমান জীব যদি হন যে আমার জীবনের বেলাটা চলে যাচ্ছে, স্টেশন সামনে আসছে মৃত্যু, তাহলে তার আগেই যদি আমি আমার কর্তব্য কর্ম, আমার কি কর্তব্য, আমার কি করা উচিত, আমি গুরু আশ্রয় করব, আমি গুরুর কাছে ভজন শিখব, এটা যদি মনে না থাকে, শুধু সংসারের ঝামেলাটা কাঁধে নিলেন, বলে এই জন্মটা চলে গেল, পরজন্মে আর মানুষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন যম রাজা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে বার করে দেবে। রাধে রাধে। তাই আজকে ওই নভেশে আইস তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, অগতুয়া বধূ লইবার করে, লইবার করে, আজ মধু লইবার করে। রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে, যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। ভগতুয়া বধূ চাই চারি পানে, আজ তোমা মধু চাই চারি পানে, আজ তোমা মধু চাই চারি পানে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ান। এখন আমি যাই, রাত্রিবেলায় তোমার সঙ্গে আমার দেখা হবে। রাধারানীকে বলছি, রাত্রে রাসমঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে ভগবান আজকে বাড়ি যাচ্ছেন। বনসে আবত নন্দ দুলাল, গোধূলি ধূসর শ্যাম কলেব
करे नंद रानी बालक मुख हेरी रे बालक मुख हेरी आरती करे नंद रानी बालक मुख हेरी रे बालक मुख हेरी गाँव तो नबना गरी गण सखालो सब घेरी रे রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি রে আজি রম্ভা ফল ঘৃত প্রদীপ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারি রে ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারি রে সুন্দরী গণ উলু উলু দেয় উলু ধ্বনি হয় সুন্দরী গণ উলু উলু দে সখী গণ কর তালি রে সখা গণ কর তালি রে সখা গণ কর তালি রে সখা গণ কর তালি রে সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুম্ব খাই আজ মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়ে জগদানন্দ জয় রাধে জয় রাধে। পরবর্তী শ্রদ্ধেয় কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় আপনাদের কাছে গোবিন্দের ভগবানের রূপের কথা বলবেন, আপনারা আস্বাদন করুন। জয় রাধে 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 গোবিন্দ রাধে ও রাধে 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 গোবিন্দ রাধে 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 জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হে তুয়ানা রে গোপাল ও মনে লে লে ও মনে লে লে ও মনে লে লে তুয়ানা তুয়ানা রে